গাজার অভ্যন্তর সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় হত্যাযজ্ঞ তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে অনেকটাই এগিয়ে গেছে আইডিএফ। পাশাপাশি উপত্যকার আরও ভেতরে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে অর্ধেকের বেশি এলাকায় তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সেই সঙ্গে গাজা জুড়ে অব্যাহতভাবে চলছে হামলা ও বিমান হামলা। সোমবার একই দিনে আরও 56 জন নিহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। হামলার শিকার হয়েছেন সাংবাদিকদের একটি তাঁবু। সেখানে এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকার বাফা জোনের নামে এক হত্যাযজ্ঞ গড়ে তোলা হচ্ছে। এজন্য ওই এলাকার বাড়িঘর, কারখানা ও খামার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 4 সেনা সদস্য জানান, এই অঞ্চলটি গঠন করা হচ্ছে যাতে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন। সীমান্তে কথিত ওই বাফা জোনে কেউ প্রবেশ করলেই তাকে হত্যা করা হবে, সে ধরনের প্রস্তুতিও রাখা হচ্ছে। এ জোন করতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও ক্ষান্ত নয় আইডিএফ। গত মাসে হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নাটকীয়ভাবে অবস্থান প্রসারিত করেছে। এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে গাজার 50% বেশি ভূখণ্ড। এতে ফিলিস্তিনিরা ক্রমেই সংকুচিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। মানবাধিকার গোষ্ঠী ও বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলের দখলে নেওয়া জমি তারা দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ব্যবহার করতে পারে। এ জমির মধ্যে একটি করিডোর আছে যা এই অঞ্চলের উত্তর থেকে দক্ষিণকে বিভক্ত করে। সম্প্রতি এই করিডোরটি আবারও নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। Hamas is responsible for this war. গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস পরাজিত হওয়ার পর ইসরায়েলের গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং ফিলিস্তিনিদের দেশ ত্যাগে বাধ্য করবে। তিনি জানান, ইসরায়েলের দক্ষিণ গাজা জুড়ে আরেকটি করিডোর তৈরি করতে চায় যা রাফা শহরকে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে দেবে। এপি জানায়, অতীতে লাখ লাখ ফিলিস্তিনি যে জমিতে বাস করত তা এখন ইসরায়েলের বাফার জোন। অথচ এই এলাকাটি একসময় গাজার কৃষি উৎপাদনের মূল চাবিকাঠি ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এক সময় ঘন বসতিপূর্ণ বসতি এখন ধ্বংসস্তূপে পরিণত। সে সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে সেখানে প্রায় 1 ডজন নতুন ইসরায়েলি সেনা ফাঁড়ি তৈরি হয়েছে। এই অবস্থায় গাজায় মানবিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে। Without this, the systematic targeting for humanitarians, aid workers and medics will continue to happen. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উপত্যকায় 1 মাস ধরে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জাতিসংঘ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনএনকে জানায়, উপত্যকায় অনাহার বেড়েই চলছে। সেখানে পানি সরবরাহ অতি সামান্য। অধিকাংশ মানুষ তাঁবুতেই আছেন। ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতির পর গত 18 মার্চ আবারও হামলা শুরু করে ইসরায়েল। তারা গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। সে সঙ্গে বেশ কয়েকটি বাস্তুচ্যুতির নির্দেশনাও দেয়। এতে গত 2 সপ্তাহে 2,80,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCH এর তথ্য অনুযায়ী গাজায় 2/3 এখন প্রবেশ নিষিদ্ধ এলাকা। এই অবস্থার মধ্যেই গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার গভীর রাতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও পাল্টা হামলা চালায়। তারা তেল আবিবের উদ্দেশ্যে অন্তত 10টি রকেট ছুড়েছে। এতে এক ইসরায়েলি আহত হয়েছেন। এদিন ইসরায়েল খান ইউনিসে সাংবাদিকদের একটি তাঁবুতেও হামলা চালিয়েছে। এতে ফিলিস্তিনের এক সাংবাদিক নিহত এবং আরও 9 জন আহত হয়েছেন। ইসরায়েলের হামলায় 1350 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে শিশু 490। এই হত্যা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোমবার বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চিকিৎসা কর্মীদের ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যার ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। 23 মার্চ 15 জরুরি স্বাস্থ্যসেবা কর্মীকে হত্যা করা হয়। তারা ছিলেন ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটির PRCS এর একটি অ্যাম্বুলেন্সে। ইসরায়েলের দাবি, এই চিকিৎসা কর্মীরা বাতি বন্ধ করে গাড়ি চালাচ্ছিলেন।
অথচ ভিডিও ফুটেজের দাবি ভুয়া প্রমাণিত হয়। জানা যায় ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করা হয়েছে। পশ্চিম তীরেও চলছে দমন পীড়ন। সেখানে রোববার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনি মার্কিন এক কিশোরকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। আইডিএফ বলছে তাদের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছিল। রামাল্লার গভর্নর লায়লা গান্নাম বলেন, তুরু মুসায়া এলাকায় 14 বছরের ওই ছেলেকে হত্যা করা হয়। এদিকে মিশরের কায়রো সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এ সময় তিনি গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। মাখো মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির সঙ্গেও বৈঠক করেছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।